আপনাদের শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, তবে আমি যেভাবে কলকাতা শহরটাকে দেখছি, আমার ঠিক পরের প্রজন্মই হয়তো সেই একইভাবে শহরটাকে আর দেখতে পাবে। কারণ আমাদের মা বাবাকার সময়কার যে জায়গাগুলো, যেগুলো আমাদের কলেজ জীবন পর্যন্ত কোনোভাবে নিজেদের অস্তিত্ব জিয়ে রেখেছে, শেষ কয়েক বছর ধরে সেগুলো লড়াই করতে করতে হাঁপিয়ে উঠছে, বন্ধ হয়ে যাচ্ছে। আর লড়াইটা যে কিসের সেটা বোঝাতে গেলে বেশ কয়েকটা কথা সামনে চলে আসে। আধুনিকীকরণ, আছে ঐতিহ্য, আছে নস্টালজিয়া, এবং ক্রমশ অন্যদের পিছনে ফেলে এগিয়ে চলে যাওয়ার দৌড়। আর সেই দৌড়েই কোথাও না কোথাও যেন হারিয়ে যাচ্ছে একের পর এক নিজেদের ঐতিহ্য মণ্ডিত সিঙ্গেল স্ক্রিন। সিঙ্গল স্ক্রিনে কিন্তু স্টারেদের তৈরি করেছে, অনেকটা হেল্প করেছে। মানে স্টারডম যেটাকে আমরা বলি, যেমন ফ্যান ক্লাবরা আসা, তারপর এসে চেঁচামেচি করা, এই পয়সা ফেলা, কয়েন ফেলা, মালা চড়ানো, তারপর দুধ ফেলা, এই যে ব্যাপারগুলো ছিল স্টারডমটা, এটা কিন্তু অনেকটাই মানে আমি বলবো সিঙ্গল স্ক্রিন হেল্প করে। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা অত্যন্ত স্পষ্ট, সিনেমা দেখার ধরন আর আগের মতো নেই। পর্দা শুধু বড় থেকে ছোট হয়নি, বদলেছে দর্শকদের অভ্যাস। যেসব সিনেমা হলের সামনে আগে মানুষের ঢল নেমে যেত, হাজারের কাছাকাছি দর্শক আর একসঙ্গে হাসি, করতালি, শিশের শব্দ, সব মিলিয়ে সেটা ছিল একটা কালেকটিভ এক্সপিরিয়েন্স। সময়ের সাথে সাথে দর্শকদের অভাবে নিজেকে বদলাতে না পেরে নিজেদের দরজা বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। হ্যাঁ, এখন বিশ্বায়ন যুগে মানুষ সিনেমা দেখতে চান মাল্টিপ্লেক্সে। ছোট একাধিক স্ক্রিন, আরামদায়ক আসন, উন্নত সাউন্ড, অনলাইন বুকিং, সব মিলিয়ে সিনেমা দেখা হয়ে উঠেছে আরও ব্যক্তিগত, আরও প্রিমিয়াম অভিজ্ঞতা। আমাদের সাথে আছে একজন বিশিষ্ট অতিথি, জয়শীষ ঘোষ। তার সঙ্গে কিছু কথোপকথনের মাধ্যমে আমরা জানবো সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সেখান থেকে ওটিটি কি বিবর্তন ঘটেছে এবং সেটা কতটা প্রভাব ফেলেছে দর্শক অভ্যাস এবং সিনেমা দেখার ধরনের উপর। চলে আসি কয়েকটা প্রশ্ন। এই হলটা কবে থেকে চলতে হয়? এটা নন্দন শুরু হয় 1985 2 সেপ্টেম্বর। মানুষকে এখানে আর্ট সিনেমা দেখতে কতটাই ভিড় জমায়, যতটা কমার্শিয়াল কিংবা বিগ স্টারের মুভি এলে যতটা ভিড় হয়? ওটিটি বাজারে আসার পরে মানুষ বলা ভালো, যখন আমরা মানে ঘরে বন্দি হয়ে গেলাম সেই সময়টার পর থেকে সিনেমা বই দর্শকের পরিমাণ সত্যিই কমেছে, সব জায়গাতেই কমেছে, সেটা সেরকম করে দেখতে গেলে। তবুও আমাদের এখানে দেখা যায় যে মোটামুটি বেশ কিছু সিনেমা যদি একটু ভালো হয়, সেই সিনেমা হাউসফুল যাচ্ছে এরকম দেখা গেছে। মানে আমি এক্সাম্পল দিতে পারি, কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হয়েছে, সেই সিনেমাটি বাইরে কতটা কি হয়েছে আমি জানি না, কিন্তু নন্দনের টানা 4-5 সপ্তাহ হল তুলে সিনেমাটি ভালো সিনেমা। এখানে একটা সিনেমা টিকিটের দাম আমাদের রয়েছে 30 টাকা, 70 টাকা, তো 30 টাকা, 50 টাকা, 70 টাকা, এই তিনটে ভাগে টিকিটের দাম রয়েছে। তো 70 টাকায় ব্যালকনিতে বসে এরকম ওয়ার্ল্ড সিনেমা হলে এরকম একটা মানে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স, এটা খুবই ভালো আর কি। আমরা বাকি আরো উন্নত হবে জিনিসটা, কিন্তু মানে সেটা ধীরে ধীরে হবে। কিন্তু এখন এই মোমেন্টে দাঁড়িয়ে এটা মোটামুটি পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের অন্যতম একটা সেরা সিনেমা হল বলা যেতে পারে। এক সময় এই হলের সিঙ্গেল স্ক্রিনের ক্রেজ ঠিক কেমন ছিল? নন্দন, প্রথম কথা, এই সিনেমা হলটি সবসময় প্রমোট করে বাংলা সিনেমার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের। মানে যেই সিনেমা আপনি কোথাও পাবেন না সেটা নন্দনে চলবে। এবং এখানে সিনেমাতে সবসময় আমাদের এখানে আমরা কমার্শিয়াল সিনেমা বা সিনেমার বাণিজ্যের প্রতি অতটা মানে কি নজর দেওয়া হয় না, যতটা দেওয়া হয় সিনেমা প্রমোটিং এর। যে সিনেমা ভালো সিনেমা চলে, মানে আমাদের একটা প্রিভিউ কমিটি, আমাদের সিনেমা সিলেকশনটা কিন্তু বাইরের মাল্টিপ্লেক্স গুলোর মতো নয়। বাইরের মাল্টিপ্লেক্স গুলোতে তারা সিনেমা কমার্শিয়াল দিকটা চিন্তা করে তারা ডিস্ট্রিবিউটার সঙ্গে যোগাযোগ করে সেই সিনেমাটা। আমাদের এখানে পুরো উল্টো হয়, আমাদের এখানে যারা প্রডিউসার তারা সিনেমা জমা, সেই সিনেমার মধ্যে থেকে আমরা প্রিভিউ কমিটি রয়েছে, প্রিভিউ কমিটি সেই সিনেমাটা দেখে যদি সে মনে করে সেই সিনেমা নন্দনে চালানোর উপযুক্ত এবং সেই সিনেমার একটা মানে ব্যাপার রয়েছে, যে কোনো সিনেমা এখানে চলবে, তখন তারা রেকমেন্ড করবে যে এই সিনেমাটা চালানো যেতে পারে, তখন আপনি সেই সিনেমাটা চালাবেন। এখানে তো হিন্দি সিনেমা চলে, তো সেই এই মাতৃভাষার সিনেমাকে এখানে প্রাধান্য দেওয়া হয়, এই ব্যাপারটা কি দর্শককে কতটা টানছে? দেখুন, হিন্দি সিনেমা বেশ কিছু বছর হলো, বেশ অনেকগুলো বছর হলো নন্দনে চলা বন্ধ হয়ে গেছে। আগে চলতো, এখন যে চলে না সেরকম নয়। আমরা যখন ফিল্ম ফেস্টিভ্যাল করি তখন আমরা বিভিন্ন ভাষার সিনেমা এখানে চালাই, কিন্তু এমনিতে কমার্শিয়াল শো আমাদের যেটা হয় সেটা হলো আমরা বাংলা ভাষা সিনেমাই আমরা বলতে চালাই, বাংলা ভাষা সিনেমা চালাই। আগে ইংরেজি হিন্দি দুই ধরনের সিনেমা চলতো, হলিউডের সিনেমা চলতো, কিন্তু এখন আমরা পুরোপুরি বাংলা ভাষার উপর জোর দিয়েছি এবং বাংলা ভাষায় যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাদেরকে আমরা বেশি সুযোগ দিই।
সময়ের সাথে সাথে প্রযুক্তির কেমন পরিবর্তন এসেছে? যেমন আগে সিট ক্যাপাসিটি কেমন ছিল, তা এখন কতটা পরিবর্তিত হয়েছে, বা উন্নত সাউন্ড সিস্টেম, স্ট্রিমিং, কতটা কি প্রযুক্তির দিক থেকে পরিবর্তন হয়েছে? নন্দনে আপনি যেটা পাচ্ছেন, আমরা রিসেন্টলি একটি প্রজেক্টর এনেছি। সেই প্রজেক্টরটি জার্মানি থেকে আনা হয়েছে এবং সেই প্রজেক্টরটি এই ইস্টার্ন ইন্ডিয়ায় একমাত্র এই হলটাতেই রয়েছে। এটা এখন এখানকার মানে বড়তম একটা হল এবং মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় হল ধরে নিন। এটা নন্দন 1 যেটা, মানে আমাদের দুটো প্রেক্ষাগৃহ রয়েছে, নন্দন 1 আর নন্দন 2। নন্দন 2টা হলো ছোট, নন্দন 1 এর সিট ক্যাপাসিটি হলো 964, প্রায় 1000 সিট ক্যাপাসিটি সিনেমা হল এখানে নেই এখন। আর নেই, আগের দিনের দিনে তবুও হয়তো ছিল, কিন্তু এখন এই মাল্টিপ্লেক্সের যুগে কোনো নেই। তো লোকের বড় হলে, বড় পর্দায় এবং উন্নত সাউন্ড সিস্টেম, সেখানে সিনেমা দেখার জন্য আসে। মানে এটা একটা মানে ওয়ার্ল্ড ক্লাস একখানা প্রেক্ষাগৃহ এখানে সিনেমা দেখে। এবং সব থেকে বড় কথা হলো সিনেমার টিকিটের দাম মানুষের বাজেটের মধ্যে রয়েছে। একটা শপিং মল বা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার সময় মানুষ এক্সপেক্ট করেন যে সিনেমা চলাকালীন পপকর্ন বা স্ন্যাক্সের প্লেট এসে হাজির হবে তাদের সামনে। সিনেমা দেখার পর আর গরমে বেরোতে হবে না, তারা চলে যেতে পারবেন কোনো বিগ বাজার কিংবা প্যান্টালুন্সের শোরুমে। দর্শকদের একটা বড় অংশ এই নতুন সুবিধার দিকে ঝুঁকে পড়ছে ক্রমশ। এখানেই শেষ নয়, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আসে ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে সিনেমা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে না। মোবাইল, ল্যাপটপ, টিভি, যেখানে ইচ্ছে যখন খুশি সিনেমা দেখা যায়। ফলে কনভিনিয়েন্স হয়ে ওঠে সবচেয়ে বড় ফ্যাক্টর। বাড়িতে বসেই সিনেমা দেখা অনেকের কাছে সেটাই হয়ে ওঠে নতুন অভ্যাস। আমরা এতক্ষণ অনেক কথা বললাম, চলুন এবার দেখি সাধারণ মানুষ কি ভাবছে। সরাসরি জেনে নেওয়া যাক দর্শকরা আজ কোথায় সিনেমা দেখতে বেশি পছন্দ করে। রাস্তায় বেরিয়ে কয়েকজন মানুষের কাছে এই প্রশ্নটাই রাখলাম। আচ্ছা, আপনি কোথায় বেশি সিনেমা দেখতে পছন্দ করেন, সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স আর ওটিটি? দেখুন, কনভিনিয়েন্সের দিক থেকে তো ওটিটি অনেক বেটার, বাট এক্সপিরিয়েন্স অবশ্যই মাল্টিপ্লেক্সকে বিট করতে পারবে না কোনো কিছুই। তো মাল্টিপ্লেক্স বলবো। ओटीटी मैं ज्यादातर घर पे देखती हूँ। বেশিরভাগ ওটিটিতেই দেখি। হ্যাঁ। আর মাঝে সাঝে সিঙ্গল স্ট্রিমেই বেশি, মাল্টিপ্লেক্সে খুব কম দেখা। আচ্ছা। এই আর আমি তো বাড়িতেই বেশি দেখি, ইউটিউবেই বেশি দেখা হয় সত্যি বলতে কি। আর বাড়ির সবার সাথে যখন বেরোই তখন মাঝে মাঝে সিনেমা হলে গিয়ে দেখি। আপনারা মাসে কত ফ্রিকোয়েন্টলি সিনেমা দেখতে আসেন? হলে 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 2-3 মাসে একবার। 2-3 মাসে একবার। আমি ভালোই সিনেমা দেখি। আমি সিনেমা দেখতে যথেষ্ট পছন্দ করি। মাসে মিনিমাম আমি প্রতি সপ্তাহে হয়তো একটা করে মুভি দেখার আমার একটা হ্যাবিট আছে। মাসে খুব বেশি যাওয়া হয় না, স্পেশাল কিছু মুভিজ আসলে তখনই যাওয়া হয়। শেষ কোন ছবিটা দেখেছিলে? 15-20 দিন আগে ওই প্রসেনজিতের একটা হিরের বইটা একটা এখানে চলছিল, দেখেছি। হোমস্টে মার্ডার্স আর কি ওরকম একটা। টেকেন বাবু। টেকেন বাবু। লাস্ট গেছিলাম ধুরন্ধর, তারপরে আর যাওয়া হয়নি। আচ্ছা, ধরুন আপনি মাল্টিপ্লেক্সে গেছেন, ওখানে কি কেবল সিনেমা দেখতেই যান, নাকি তার পাশাপাশি একটু টুকটাক শপিং করবেন, খাওয়া দাওয়া হবে, একটা উইকেন্ড স্পেন্ড হবে, সেরকম একটা পছন্দ করেন? খাওয়া দাওয়া একটু হতে পারে, শপিং তবে ভাবি না। হ্যাঁ, মানে ক্রমশ সিনেমার হ্যাঁ, উপরই ফোকাসটা থাকে, বেশি তাই তো? থাকে। কেন আপনি ওটিটি কে আগে প্রেফারেন্স দেবেন মাল্টিপ্লেক্সের উপরে, নাকি আপনি মাল্টিপ্লেক্স কে প্রেফারেন্স দেবেন ওটিটির উপরে? এক্সপিরিয়েন্স দেখুন, কয়েকটা মুভি এমন থাকে যেগুলো কন্টেন্ট ড্রিভেনই থাকে শুধুমাত্র, সেগুলোর ক্ষেত্রে আমি বলবো ঘরে বসে দেখাও ঠিকই আছে। যেমন দৃশ্যম আমি ঘরে বসেও দেখতে পারি, একদম। বাট ডিউন বা আবতার এগুলো আমি ঘরে বসে দেখবো না, এগুলো এক্সপিরিয়েন্স করার জন্য আমাকে থিয়েটারেই যেত। ধরুন কোনো বড় স্টারের সিনেমা এলো, সলমান খান কি প্রসেনজিৎ, অমিতাভ বচ্চন, তার পাশাপাশি যদি একটা ছোট বাজেটের ফিল্ম আসে কিন্তু গল্পটা খুব সুন্দর, আপনারা কোনটা বেছে নেবেন? ছোট বাজেট, আমাদের অনেক বয়স, আমরা সালমান খানে আমাদের কোনো অত আকর্ষণ নেই। বাঙালির কাছে কোনটা আগে, এক্সপেরিয়েন্স, প্রাইস নাকি কমফর্ট? আমি বলবো এক মধ্যবিত্ত হিসেবে যে আমাদের কাছে কস্টিংটা খুব ইম্পর্টেন্ট। একটা প্রাইস যদি খুব হাইফাই হয়ে যায় তাহলে আজকে মানুষের ক্ষেত্রে সিনেমা দেখাটা খুব কমে যাচ্ছে। বেঙ্গলি সিনেমা সেখানে স্ট্রাগল। কিন্তু আমার মনে হয় যে একটা হলের এমন একটা প্রাইস টিকিটিং রাখা উচিত যেটা মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই এনজয় করতে পারবে এবং ফ্যামিলি নিয়ে সবাই। এরকমই আর বিনোদনমূলক খবর পেতে আমাদের চ্যানেল মিনিস্ট্রির আগে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কিন্তু সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং দেখতে থাকুন মিনিস্ট্রি। নমস্কার।